মৌলিক যে বিষয়টা সেটা হলো আকীদা সঠিক রাখতে হবে। আকীদার মধ্যে গন্ডগোল হলে সামনে 1 লেখে যদি আপনি একটা শূন্য দেন 10 হবে, যদি আরেকটা শূন্য দেন 100 হয়ে যাবে, যদি আরেকটা শূন্য দেন 1000 হয়ে যাবে, যদি আরেকটা শূন্য দেন 10,000 হয়ে যাবে। এভাবে শূন্য যত বাড়াবেন তত এটা 10 গুণ করে বাড়তে থাকবে, কারণ সামনে 1 আছে, মৌলিক সংখ্যা আছে। ধরেন সামনে 1 দিলেন না, কিন্তু শূন্য দিলেন 100, সবগুলি শূন্য একসাথে যোগ করলে কত হবে? শূন্যই থেকে যাবে। ওই 1 ছাড়া শূন্যের যেমন দাম নাই, ঈমান আকীদা ছাড়া, ঈমান ছাড়া, আকীদা সঠিক ছাড়া আমলের কোনো দাম নাই। ও সুন্নি মুসলমান ভাই বাবারা, কাছে এবং দূরে যারা যেখান থেকে শুনছেন, মাইকের গোড়ায় গোড়ায় অনেকে শুনতেছেন, আপনাদেরকে বলছি শুনুন দাদু, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, নাইলে কিন্তু অনেক আমল করবেন, অনেক নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু শেষে দেখবেন এই সব সহ জাহান্নামে, কারণ আপনার আকীদা সঠিক না। খারিজিরাও নামাজ পড়ে, যারা শেরে খোদা মাওলা আলীকে অমান্য করেছে, কোরআনের দোহাই দিয়ে মাওলা আলীর দলের থেকে বের হয়ে আলাদা দল গঠন করেছে, এই খারিজিরাও নামাজ পড়েছে, তারাও রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দেয়, তারাও সব ধরনের আমল করে, এরপরও তারা জান্নাতে যাবে না, কারণ তারা মাওলা আলীকে মানে নাই, ইমাম মানে নাই। ইমাম না মানার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি আমল থাকা সত্ত্বেও তারা জান্নাতে শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস, যেটা কোরআনুল কারীমের ভাষায় হলো ঈমান। ঈমানের কথা কোরআনে বহুবার আল্লাহ তাআলা বলেছেন। ঈমান পরিশুদ্ধ রাখার জন্য, ঈমান সহিহ রাখার জন্য, সঠিক রাখার জন্য যেই বিশ্বাসগুলো মৌলিকভাবে দরকার, সেই বিশ্বাসগুলোকেই বলা হয় আকীদা। মনে রাখবেন, এই আকীদা যদি আপনার সঠিক না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় আমল থাকা সত্ত্বেও ভুল আকীদার পথে থাকার কারণে আখিরাতে আপনি জাহান্নামের পথে রওনা দিতে বাধ্য হবেন। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, পর্বত সম পরিমাণ নেকি থাকা সত্ত্বেও আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, কারণ আপনার আমল আছে, আকীদা সঠিক ছিল না। দাদু, এই আকীদা নিয়ে শুধুমাত্র চট্টগ্রাম, সিলেট আর ঢাকায় দ্বিমত না, এই আকীদা সাহাবায়ে কেরামের জামানা থেকেই ডিভাইডেশন পার্টি, এই পার্টগুলি হয়ে গেছে। আপনারা জানেন, হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেই খারিজিদের আবির্ভাব হয়েছে। 12,000-এর মতো মানুষ যারা মুসলমান দাবিদার, তারা একটা শর্ত তুলে ধরলো যে আমরা হযরত আলীর ফায়সালা মানি না, আমরা কোরআনের ফায়সালা মানি। কথাটা কিন্তু শুনতে ভালো, কোরআনের কথা বলতেছে না যে আমরা হযরত আলীর ফায়সালা মানি না, আমরা কোরআনের ফায়সালা মানি। তারা কোরআনের একটা আয়াত এখানে দলিল হিসেবে শো করেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তারা মানবে না। এই দেখেন, সর্বপ্রথম এই জমিনে মুসলমানদের মাঝে ইমাম অস্বীকার করেছে, ইমামকে অমান্য করেছে যারা, তারা হলো খারিজি। এবং তারা ইমামকে অস্বীকার করতে গিয়ে যে দোহাইটা দিয়েছে সেটা হলো কোরআনের দোহাই। মনে রাখবেন, যারা ইমাম হয় তারা অবশ্যই কোরআনের পথে পরিচালিত বিধায় ইমাম হিসেবে মান্য করা হয়। এখন ইমাম যদি অস্বীকার করা হয়, তাহলে আপনি যে কোরআনের পথে থাকবেন না, এই বিষয়টাই আপনারা বোঝা দরকার। ইমাম মানা মানেই হলো কোরআনের পথে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, শহীদুল্লাহ বাহাদুর সাহেব আয়াতটা তিলাওয়াত করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলাদা আলাদা ডাকবে না, আমাদেরকে যার যার ইমাম তাদের সাথে ডাকবে। আমার নবী, মনে রাখবেন, আমাদের নবী শুধু ইমাম না, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীকে শুধু ইমাম হিসেবে আমরা দেখি না। ইমাম আবু হানিফা একজন ইমাম, ইমাম বুখারী একজন ইমাম, ইমাম মালিক একজন ইমাম। এখন নবীজিকে আমরা কি ওই কাতারে নামে আসবো, আনবো নাকি? আমার নবী সমস্ত ইমামদেরও ইমাম, তিনি নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম। এই জন্য তো আশেক বলেছেন, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি খাতামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে
আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া, সব নবী রাসূলগণের ইমাম। আর আমাদেরকে এখানে যেটা মেন করা হয়েছে তাফসীরে রুহুল বায়ানে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই যে ইমামদের সাথে আল্লাহ আমাদের ডাকবে, এটার অর্থ হলো আপনারা যারা হানাফি আপনাদেরকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে ডাকবেন, যারা শাফিঈ তারা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ তাআলা ডাকবেন, যার যার ইমামের সাথে ডাকবেন। সমস্ত ইমামরা তাদের অনুসারীদেরকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যাবেন। আমার দয়াল নবী সবাইকে নিয়ে জান্নাতে যাবে। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটার ভলিউম না কমাইলে আমি বাইরের আওয়াজটা বুঝি না, একটু ব্যালেন্স করেন, বেশি হয়ে যায় এটা, এই আওয়াজটা। হ্যাঁ, এটা আরেকটু কমান, একবারে কমাই দিয়েন না, আবার ব্যালেন্স করেন যেন কথা বললে মজা পায়। এটা বেশি দিলে বাইরে মাইক বাজে কিনা ও খবরই পাই না, কথা বলছে এটা তো কানের ভিতরে এসে ধরে। ব্যালেন্স করে দেন যেন কথা বললে মজা পায়, আমার কথাটা যেন সবাই বুঝে, ওইটা হলো আমার মূল মাকসাদ। আমার ওয়াজ শুনে মানুষ আমার দাওয়াত দিবে, বাহাবা দিবে, ওগুলো আমি ওই টার্গেট ওয়াজ করি না। আমি সবসময় মানুষের হেদায়েতের জন্য কথা বলি, সত্য কথা বলি। অনেক মানুষ আমাকে আমার বিরোধিতাও করে, তা তো আমি কোনোদিন মনক্ষুণ্ণ হই না, কারণ আজকের দিনে যে বিরোধিতা করতেছে, যেদিন সে বুঝবে সে ওই দিন সবার আগে আমার কাছে এসে সমর্থন দিবে। কারণ আমি নিজের থেকে কখন আমার নিজের মতবাদ প্রকাশ করি না, সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি, আগের ইমামদের কথা বলি, আইম্মায়ে আহলে সুন্নাতের কথা বলি। তো যেই কথাটা বলছিলাম আপনাদেরকে, এই খারিজিরা যে দোহাইটা দিল যে আমরা কোরআন মানবো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা মানবো না, কোরআনের দোহাই দিয়ে এখনো ওলিয়া উলিয়া পীর মুর্শিদ ইমামদেরকে মানতে চায় না, এমন লোক এখনো আছে। খেয়াল করে দেখবেন, যারা বলে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটুকুই বলে, কিন্তু রাসূলের হাদিসের কথা বলে না। আল হাদিসের আলো এটা বিপদে পড়লে বলে, নাহলে বলতে চায় না। তাদের মূল স্লোগানই হলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আর আমরা সুন্নি যারা বলি, আমরা সব সময় বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। এই জন্য আমরা শুধু কোরআন পন্থী না, অথবা শুধু হাদিস পন্থী না, আমরা কোরআন ও সুন্নাহ দুইটা পন্থী। বিদায় হজের সময় আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে রাখো কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো নবীজির সুন্নাহ, যেটাকে আমরা হাদিস বলি। অতএব মুসলমান শুধু আহলে কোরআনও হবে না, মুসলমান কখনো শুধু আহলে হাদিস হবে না। আমরা মুসলমান, আমরা সব সময় হব আহলে সুন্নাহ। কারণ সুন্নাহ মানে নবীর দলের ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা আছে, কিয়াস আছে। যারা আহলে সুন্নাহ হয় তারা কোরআন মানে, সুন্নাহ মানে, ইজমা মানে, কিয়াস মানে, সবগুলো এটার ভিতরে আছে। আর যারা আহলে কোরআন, ওই নামের ভিতর থেকে হাদিস বাদ। যারা শুধু আহলে হাদিস, ওই নামের ভিতর থেকে কোরআন মাইনাস হয়ে যাচ্ছে। তারা যদিও ব্যাখ্যা দেয় যে কোরআনকেও কোরআনের ভিতরে হাদিস বলা হয়েছে, ভাই ওইটা তো বলা হয়েছে লফজান, কিন্তু আমাদের এই সমাজে মুসলিম মিল্লাতের মাঝে উরফান কোরআন মানে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে কোরআনুল করিম, আর হাদিস মানে আমরা বুঝি রাসূল পাকের জবান মুবারকের বাণী মুবারক সমূহ, এটা হলো হাদিস। হাদিসের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার দৃষ্টিতে, তারিফের দৃষ্টিতে আপনি যখন বলবেন আমি আহলে হাদিস, তাহলে কিন্তু আপনি কোরআনের সেই কথাটা এখানে আসে না। আপনি লফজান কোরআনের আয়াত আনবেন হাদিস, কিন্তু আসলে তারিফ সংজ্ঞার দৃষ্টিতে ওইটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না। হাদিস মানে নবীজির কৌল, ফেল, তাকরীর, এটা হলো হাদিস। হাদিসের একটা সংজ্ঞা আছে, নবীজি যা বলেছেন, নবীজি যা করেছেন, নবীজি যা সমর্থন করেছেন, এই তিনটা জিনিসকে বলা হয় হাদিস।
এখন আপনি এই দৃষ্টিতে যখন বলবেন আমি আহলে হাদিস, তাহলে কি আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিতে চাচ্ছেন? এজন্য সঠিকভাবে আমাদের পরিচয় হবে আমরা আহলে সুন্নাহ। বলেন আমরা আহলে সুন্নাহ। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাহ। যার ভিতরে কোরআনও আছে, সুন্নাহ আছে, ইজমাও আছে, কিয়াস আছে, সব দলিল আছে। প্রিয় ভাই আমার, এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক যে বিষয়টা সেটা হলো আকীদা সঠিক রাখতে হবে। আকীদা, আকীদার মধ্যে গন্ডগোল হলে সামনে এক লেখে যদি আপনি একটা সৈন্য দেন 10 হবে, যদি আরেকটা সৈন্য দেন 100 হয়ে যাবে, যদি আরেকটা সৈন্য দেন 1000 হয়ে যাবে, যদি আরেকটা সৈন্য দেন 10,000 হয়ে যাবে। এভাবে সৈন্য যত বাড়াবেন তত এটা 10 গুণ করে বাড়তে থাকবে, কারণ সামনে 1 আছে, মৌলিক সংখ্যা আছে। ধরেন সামনে 1 দিলেন না, কিন্তু সৈন্য দিলেন 100, সবগুলি সৈন্য একসাথে যোগ করলে কত হবে? শূন্যই থেকে যাবে। ওই 1 ছাড়া শূন্যের যেমন দাম নাই, ঈমান আকীদা ছাড়া, ঈমান ছাড়া, আকীদা সঠিক ছাড়া আমলের কোনো দাম নাই। ও সুন্নি মুসলমান ভাই বাবারা, কাছে এবং দূরে যারা যেখান থেকে শুনছেন, মাইকের গোড়ায় গোড়ায় অনেকে শুনতেছেন, আপনাদেরকে বলছি শুনুন দাদু, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, নাইলে কিন্তু অনেক আমল করবেন, অনেক নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু শেষে দেখবেন এই সব সহ জাহান্নামে। কারণ আপনার আকীদা সঠিক না। খারিজিরাও নামাজ পড়ে, যারা শেরে খোদা মাওলা আলীকে অমান্য করেছে, কোরআনের দোহাই দিয়ে মাওলা আলীর দলের থেকে বের হয়ে আলাদা দল গঠন করেছে, এই খারিজিরাও নামাজ পড়েছে, তারাও রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দেয়, তারাও সব ধরনের আমল করে, কিন্তু এরপরও তারা জান্নাতে যাবে না। কারণ তারা মাওলা আলীকে মানে নাই, ইমাম মানে নাই। ইমাম না মানার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত বাকি আমল থাকা সত্ত্বেও তারা জান্নাতি হবে না। আপনাকে এটা বুঝতে হবে যে আমার আকীদা সঠিক যদি না হয়, সঠিক ইমামের অনুসারী যদি আমি না হয়, তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। ও দাদু, ইসলামের এই অনুসারী যারা মুসলিম মিল্লাত, গোটা মুসলমানের মাঝে 73টা দল, আল্লাহ রসুলের পবিত্র জবানের হাদিস এটা। সাতাফতারিকু মিন উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, শুধু একটি দল ব্যতীত। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা বলুন 73 দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায়, তাহলে জাহান্নামে যাবে কয় দল? সবাই তো হিসাব জানেন নাকি? নাকি সঠিক বলছে? তো সঠিক বলছে না? তাহলে আরেকবার বলেন, আমার সন্তোষজনক উত্তর পাই না, এই জন্য এভাবে জিজ্ঞাইতেছি। বলেন তো 73 দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয়টা দল? তাহলে জান্নাতি দল বেশি না জাহান্নামী দল বেশি? কিছু বুঝতেছেন আপনারা? জান্নাতি দল একটা আর জাহান্নামী দল 72টা। তাহলে জান্নাতির সংখ্যা কম, জাহান্নামীর সংখ্যা বেশি। নামাজ, রোজা, টুপি, দাড়ি, জুব্বা, লেবাস দেখেই মনে করবেন না তারা ঠিক। দেখতে হবে তার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা, আকীদা সঠিক কিনা। ওইটা যদি সঠিক না হয়, তাহলে আপনি অনেক আমল করার পরও দেখবেন ঠিকানা জাহান্নাম। দাদু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমাদের ভৈরবের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, তিনি একটা গজল গাইতেন এইভাবে: আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র সেনা। নবীর সেনা মানে ছাত্র সেনা, যুব সেনা, সব নবীর সেনা। প্রিয় ভাই আমার, এই জন্য আকীদা আপনাকে জানতে হবে, নামাজ রোজাও করতে হবে, আমল করতে হবে। দাদু গো, আকীদা মূলত রয়েছে 2 প্রকার। এক ধরনের আকীদা অস্বীকার করলে ঈমান থেকে খারেজ হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। আরেক ধরনের আকীদা আছে যেগুলি অস্বীকার করলে গোমরাহ হয়ে যায়, মানে পথভ্রষ্ট, জাহান্নামী হয়ে যায়। এই 2 ধরনের আকীদার কথা ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। প্রিয় ভাই আমার,
এই দুই ধরনের আকীদা সম্পর্কে আপনার জানা ফরজ, কারণ এগুলি জানলে আপনার ঈমান সঠিক থাকবে। এগুলি না জানলে যে কোনো সময় ঈমান হারাইয়া বেঈমান হইয়া জাহান্নামের পথের পথিক হয়ে যেতে হবে।